যখন সত্যি ওকে ভালোবাসো তাহলে তাহলে ভালোবাসার জোরটা কেন দেখাচ্ছ না? কিষাণু চুপ করে আছো কেন বলো? আচ্ছা আচ্ছা দিদি, আমি কি করতে পারি? আমি একটা বেকার ছেলে, চাকরি বাকরির খোঁজে আমি কলকাতায় এসেছি। আমার কোনো কাজ নেই, কিছু করার নেই। আমি কি করতে পারি আপনি বলুন? এখন তো আর এসব কথা ভেবে কোনো লাভ নেই। কাল রাতে পরশু রাইয়ের বিয়ে। কোনো জিনিস যখন ভালোভাবে চেয়ে পাওয়া যায় না তখন তখন ভিক্ষে করে নয়, সেটা জোর করে আদায় করতে হয়। আমি তোমাকে বলছি কিষাণু, হাতে আর একদম সময় নেই। কিষাণু, তুমি রায়কে নিয়ে পালিয়ে যাও। খাও না বাবা, মীরামা খাইয়ে দিচ্ছে তোমাকে। মীরামাকে চিনতে পারছো না? খাও। এই দেখো অ্যালবাম। অ্যালবাম? তোমারই তো অ্যালবাম, দেখো। মৃণাল, কি বললে? আরেকবার বলো। এ তো মৃণাল। আমরা পুরীতে গিয়েছিলাম, ও ছেলের হাত ধরে সমুদ্রের পাড় ধরে ছুটছিল। খুব মজা হয়েছিল। তাহলে কি দাদার স্মৃতি ফিরে এলো? সর্বনাশ, আমি এখন কি করব? দেখো ভাগ্নি, আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম তুমি রায়কে নিয়ে পালিয়ে যাও। এখন ওর দিদি তোমায় বলছে। হ্যাঁ, উনি তো ঠিকই বলছেন। দেখো ভাগ্নি, এখন অনেক সময় আছে, তুমি বিষয়টা ভাবো। না মামা, আমি পারবো না। আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, সেই জন্য আপনাদের নেমন্তন্ন করতে। বলছিস কি দাদা? হ্যাঁ রে। রাইয়ের বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। ছেলে কে রে? কোথায় থাকে? তুই চিনিস? চিনি আমি। কে কে তোর বল? বিয়েতে এসেছিল রে, কে? রঞ্জনা মাসির ভাসুরপো অনিমেষ। অনিমেষ? চিনতে পেরেছিস? হ্যাঁ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই? সামনের বছরে আবার আমেরিকা যাবে। ও বাবা, কি ভালো খবর রে। সন্দীপ, বিয়ে তো দেখছি পরশু। আজ মনে পড়লো আমাদের নেমন্তন্ন করার কথা। আসলে রায়ের বিয়েটা একদম হঠাৎই ঠিক হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে তাড়াহুড়ো করে সব ম্যানেজ করতে হচ্ছে। দেখুন না, অনেক জায়গায় যেতে হবে এখন। সবই বুঝতে পারছি, তবে কুটুম বাড়িতে একেবারে শেষ বেলায় নেমন্তন্ন করতে আসবে? অবশ্য না, আসলে সন্দীপের বাবার তো বয়স হয়েছে, আর বাড়িতে কাজের মানুষ তো শুধু একা সন্দীপ। বোনের বিয়েতে কত কিছু কাজ থাকে, একা হাতে সামলে ওঠা, তাই বোধহয় দেরি হয়েছে। যাক বাবা, বিয়েটা ঠিক মতন মিটে যাক। আমাদের এই অনিচ্ছাকৃত দেরির জন্য আমার বাড়ির তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আপনারা কিন্তু দয়া করে সবাই মিলে গিয়ে আমার ছোট বোনটাকে আশীর্বাদ করে আসবেন। আরে দোয়েল, তুই কবে যাবি? আমি কি করে, মানে দোয়েলকে যদি কালকে পাঠিয়ে দেন আমাদের বাড়িতে, তাহলে আমাদের বড় ভালো। না রে দাদা, বাবার এই অবস্থায় বাবাকে ফেলে রেখে আমি কি করে যাব? সোমেশ্বর কাকু? আমি যেতে পারবো না রে। হ্যাঁ রে, সোমেশ্বর কাকু কি হয়েছে? শরীর খারাপ নাকি? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। হ্যাঁ, কি বলছেন আপনি? আরে দোয়েল, এত কাণ্ড হয়ে গেছে, আমাদের জানাসনি একবারও? একটা তো ফোনও করতে পারতিস। ছি 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 ছি। সরি দাদা। হ্যাঁ রে, বুঝতে পারছি, কিন্তু উনি এখন কেমন আছেন? দাদা আগের থেকে অনেকটাই ভালো, তুমি চিন্তা করো না। দোয়েল নিশ্চয়ই যাবে বোনের বিয়েতে। কাঁদিস না রাইয়ার, এটা চোখের জল মোচ। কিষাণু জামিন হয়ে গেছে।